2,000 years later. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু চলে এসেছি আবারও কিন্তু একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করো। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বড়দের প্রণাম, ছোটদের অনেক আদর জানিয়ে আজকে ব্লগটা আমি তাহলে স্টার্ট করি। আর আজকে এখন কিন্তু বিকেলবেলা, আমি বিকেলবেলা একটু লবিতে দাঁড়িয়েছিলাম। আর তারপরে সন্ধে দিয়ে দুই মাকে নিয়ে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি রাজা গেছে হচ্ছে মুম্বাইতে, মানে তোমাদের দাদা ভাই গেছে মুম্বাইতে অফিস থেকে। তা আমি মাকে ফোন করেছিলাম তুমি চলে এসো, কেননা এই দুই মাকে আমি মাঝে মাঝে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাই। কেন জানো তো, এদের তো বয়স হয়ে গেছে। আমরা তো সবসময় ঘুরে বেড়াই, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, কিন্তু এই দুই মা সবসময় তো ঘরের মধ্যে থাকে, কাজকর্ম করে। এই যে আমার মার কথা বলি, আমার মা এখন হয়তো একা একা কোথাও যেতে পারে না, কিন্তু এই মানুষটাই একদিন অফিস দাপিয়ে বেরিয়েছে, কোথায় না কোথায় দৌড়ে দৌড়ে গেছে। আমাকে রাস্তাঘাট সব কিছু কিন্তু চিনিয়েছে আমার মা। কিভাবে বাসে উঠবো, কিভাবে কোথায় নামবো, কোথায় কোথায় আমাকে আগে যেন আমি হাওড়া স্টেশন ভালোভাবে চলাফেরা করতে পারতাম না, এই মাই কিন্তু আমাকে সব কিছু শিখিয়েছে হাতে ধরে। যাই হোক, এখন আমাদের মায়েদের পাশে দাঁড়াতে হবে। আর আমি এদেরকে এই ছোট্ট ছোট আনন্দ দিতে পারলে আমি সত্যিই খুশি হই, আমার খুব ভালো লাগে। যতটা আমার সাধ্যের মধ্যে আমি ততটা কিন্তু এই দুই মায়ের জন্য করার চেষ্টা করি। আর এদের বয়স হয়ে গেছে, এদের পাশে কে দাঁড়াবে বলো? তবে আমার মায়ের ছেলে নেই ঠিকই, আমরা তিন বোন, আমাদের তিন বোন মায়ের পাশেই দাঁড়াতে হবে। আর যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি একটা মলে। আর এই মল থেকে মা বলেছে একটা চাদর কিনবে। আমি বললাম চলো, তোমাদের কি কি দরকার তোমরা সব কিছু নিয়ে নাও। কিন্তু না, কেউ কিছু নেবে না। মা বললো তাহলে আমি একটা চাদর কিনবো। চলো তাহলে, মাকে একটা চাদর পছন্দ করতে হবেই। চলো, আমাকে খালি বলছে পছন্দ করে দিতে, তুই পছন্দ করে দে। আমি বললাম দেখো এত চাদর আছে, এই দেখো এই চাদরটা ভীষণ সুন্দর দেখতে হয়েছে, আর কাপড়টা এতটা মোলায়েম না। যাই হোক, শেষ পর্যন্ত একটা চাদর পছন্দ হলো। তা আমিও দেখছিলাম চাদর, আর আমার না চাদর দেখলে আমি একদম ঠিক থাকতে পারি না, জানো তো। মানে নিত্য নতুন বিছানায় চাদর পাতবো, আমার এটা খুব ভালো লাগে। আর ওদিকে চাদর তো কেনা হয়ে গেছে, আর এদিকে আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম, মায়েরাও সব ঘুরে ঘুরে দেখছিলাম। বললাম যে তোমাদের কোনো কিছু দরকার পড়লে তোমরা নিয়ে নাও, না কিছুই নেবে না। এরা কি বলো তো, এরা মানুষকে দিতে পারলে খুব খুশি হয়, কিন্তু এরা নিজেরা কিছু নিতে চায় না। তবু আমি এদেরকে বললাম নেও না, কিছুই নেবে না মা। যাই হোক, ঘুরে ঘুরে দেখছিল। নিচের রুমে চলে এলাম, মানে সেকেন্ড ফ্লোরে চলে এলাম, আমরা থার্ড ফ্লোরে ছিলাম। এবার সেকেন্ড ফ্লোরে এবার আমি দুটো টি শার্ট কিনবো ভেবেছি। চলো তাহলে টি শার্ট কেনা যাক। এই দেখো, আমার মা আর শাশুড়ি মা, দুই মা কিন্তু আমাকে দুটো টি শার্ট পছন্দ করে দিয়েছে। আর এই টি শার্টটা পরে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম। তারপরে কিন্তু আমরা টোটো ধরে চলে এলাম, এইদিকে মাকে বসিয়ে। আর আমি চলে গেলাম একটা চায়ের দোকানে, মানে চা পাতা ফুরিয়ে গিয়েছিল। আর ওদিকে মা চলে গেল আইসক্রিম কিনতে, কেননা মামা শ্বশুর বাড়ি থেকে বলেই দিয়েছিল যে আমার একটা শর্ত আছে, তোমরা বাজারে গেলে পরে আমার জন্য আইসক্রিম কিনে আনবে। ঠিক আছে, যথারীতি আইসক্রিম কিনে আমরা আবার কিন্তু টোটোতে বসে পড়লাম। শেষ পর্যন্ত বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। এটা চলে এলাম পরের দিন সকালবেলা, মানে হচ্ছে এটা রবিবারে চলে এলাম সকালবেলা। মা বললো আজকে একটু লুচি খাবো। ঠিক আছে চলো তাহলে, লুচি আর একটুখানি আলুর তরকারি নয়, এটা যেন আগের দিনে একটা পনিরের তরকারি ছিল, সেই পনিরের তরকারি আর লুচি। আর আমাদের কাছাল থেকে কাঁঠাল পড়েছিল, সেই কাঁঠাল মা দিয়ে গেছে। এই দেখো আমাদের কিন্তু আরেকটা ঠাকুর ঘর, দেখেছো মা পুজো করতে বসেছে, কি সুন্দর না। চলো এখান থেকে আমরা প্রণাম করে বেরিয়ে যাই। আর ওদিকে গিয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দুপুরের রান্নার জন্য এই দেখো আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু ঢ্যাঁড়স আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আর রাজা আজকেই ফিরবে, রবিবার দিন ও গেছে হচ্ছে বৃহস্পতিবার, রোববারেও ফিরে যাবে। আর ততক্ষণে দেখো দুপুরবেলা আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিন্তু স্নান টান করে এসে আমি একটুখানি, ওখানে তুলসী গাছ আছে না, তো তুলসী গাছ তো প্রণাম করে নিলাম। প্রণাম করে তারপরে এদিকে জামা কাপড়গুলো একটুখানি কেমন ভাঁজ হয়ে গেছে সেগুলো একটু ঠিক করে দিলাম। ওদিকে আবার মা ডাকাডাকি করছে, আমি আবার ওদিকে গিয়ে দেখো আমার এখনও রান্নাটাই কমপ্লিট হয়নি জানো। মা তো কাঁকরোল ভাজা খেতে ভালোবাসে, মা যখনই আমার কাছে আসে আমি কিন্তু কাঁকরোল কিনে মাকে ভাজা করে খাওয়াই। তবে আমি কিন্তু কাঁকরোল একদম পছন্দ করি
করি না, আমার খুব ইচ্ছে করে মা যেটা যেটা ভালোবাসে সেটা সেটা মাকে একটু এনে খাওয়াতে। বেশি না, সাধ্যের বাইরে তো আর যেতে পারবো না বলো, যতটুকুনি আমি পারি ততটুকুনি মায়ের জন্য করি। আর এদিকে দেখো উচ্ছে ভেজে নিলাম, কাঁকরোল ভেজে নিলাম, আর পটল আলু দিয়ে আমি এখন একটু পোস্ত বানাবো। চলো তাহলে পটল আলুটা ভালো করে ভেজে নিই, তারপরে আমি একটু পোস্ত বানাবো। মা বললো ঠিক আছে তাহলে সেটাই বানা। আমি ঠিক আছে চলো, আজকে আমাদের দুপুরবেলা কি কি রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা অবশ্যই থেকো। রান্না কমপ্লিট করে অনেকগুলো কাচাকুচি করেছিলাম জানো। আর প্রতিদিন কাচতে না আমার একদম ভালো লাগে না জানো, আমি বেশ 2-3 দিনের জিনিস একসাথে জমিয়ে তারপরে কাচাকাচি করি, ভালো লাগে না। রোজ রোজ ঠুক করে কে কাচে বলো তো, বিরক্ত লাগে। ওই মায়ের জামা কাপড়গুলো, আমার কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে বেশ অল্প অল্প রোদ উঠেছিল, তবে খুব একটা বেশি কিন্তু রোদ ওঠেনি। মানে এখন তো একটু রোদ একটু বৃষ্টি, এই তারপরে জামা কাপড় মেলে দিয়ে দুপুরবেলা চলে এলাম নিচে ঠাকুরকে দিয়ে। তারপরে দেখো এই আমার শাশুড়ি মা ওখানে শুক্তো দিয়েছিল, শুক্তো আগের দিনে শুক্তো দিয়েছিল, সেটা ছিল কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, আর এদিকে ভাত, তারপরে হচ্ছে পোস্ত, এই বাকি এই জিনিসগুলো দিয়ে কিন্তু ঢ্যাঁড়স আলুর তরকারি, এগুলো দিয়ে কিন্তু আজকে আমরা লাঞ্চ করবো। এদিকে রয়েছে শশা, মা চাটনি দিয়ে দিয়েছিল, সেই চাটনি খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছিলাম। তারপরে বিকেলবেলা উঠে মাকে বললাম মা চলো আজকে শাশুড়ি মা বেরোবে না, তুমি আর আমি দুজনে মিলে যাই। শাশুড়ি মা আজকে যাবে না, মামা শ্বশুর যেহেতু বাড়িতে এখন পা ভেঙে গেছে, সেই জন্য মা বললো আজকে যাবো না, আজকে তোমরা যাও। তা আজকে আমাদের ইচ্ছা হলো রিক্সা চড়া, জানো তো রিক্সা ভীষণ ভালোবাসি আমি, তাই একটু রিক্সায় উঠলাম। চলো তাহলে রিক্সায় উঠতে ভীষণ মজা লাগলো। দুজনে মিলে আমরা রিক্সা করে কোথায় যাচ্ছি বলো তো, ওই দেখো চলো আমরা কিন্তু এবার রিক্সা থেকে নেমে যাচ্ছি আমরা পার্লারে। আমার এটা পার্লার হচ্ছে পরিচিত পার্লার, সাজো পার্লারটার নাম, এখানেই আমি বেশিরভাগ যাই। যাই হোক অনেক পার্লারই ঘোরাঘুরি করি, শুধু এখানে নয়। তা এখান থেকে কাজকর্ম করে তারপর আমরা আবার বেরিয়ে গেলাম, বাড়ি চলে এলাম। বাড়ি এসে আবার সেই রাতে রান্না করতে হবে, ভাবলাম আজকে কি করবো, মা বললো রুটি খাবো আমি। তা আমি মাকে বেশি দিন রাতেবেলা রুটিই দিই, তা মা রুটি খেলো, আমি একটু ভাত খেলাম। খাওয়া দাওয়া করে রাজা তো রাত্রিরে ফিরে এসেছে। এটা পরের দিন সকালবেলা আমি দেখো ওই যে ট্রলিটা কিনেছিলাম না, এই ট্রলিটাকে আবার সুন্দর করে মোছামুছি করে আবার ঠিক যেরকম ছিল ঠিক সেই রকম কিন্তু আমি আবার মনে হচ্ছে একদম নিউ এলো এইমাত্র, সুন্দর করে আবার প্যাক করে মাকে বললাম তুমি একটু ধরো, আমি একটু ভালো করে বেঁধে নিই, তারপরে কিন্তু এটা সুন্দর করে রেখে দিতে হবে, আবার তো যেদিনকে বেড়াতে যাবে আবার তো লাগবে বলো, সেই জন্য আবার ঠিকঠাক করে আমি গুছিয়ে গাছিয়ে আবার সুন্দর করে রেখে দিলাম। তা আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো বলো। আমরা কিন্তু বয়স্ক মানুষদের কিন্তু এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো দিয়ে এতটাই আনন্দ পাই না আমি, তোমাদের বাড়িতে যারা এরকম বয়স্ক মানুষ আছে তাদেরও তোমরা কিন্তু এর ছোট্ট ছোট্ট আনন্দগুলো দিও, তারা কিন্তু খুব আনন্দ পাবে। দুপুরবেলা আমাদের খেতে হবে, এদিকে মা তো নিচ থেকে খেয়ে চলে এসেছে, আমরাও দুজনে খাওয়া দাওয়া করে একটু ফল ছিল বেদানা, সেগুলো মা ছাড়িয়ে দুজনে মিলে খাওয়া দাওয়া করে একটু গল্প করতে করতে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি, ফিরছি আবার পরে, টাটা।